যখন আমরা কোনো ইতিহাস বই পড়তে যাই বা যদি তোমরা কেউ কখনো কোনো রিসার্চ পেপার দেখে থাকো, তাহলে দেখবে সেখানে এমনকি আজকাল অনলাইন আর্টিকেলগুলোতেও এই একটা জিনিস বা এই দুটো জিনিসের কথা থাকে, রেফারেন্স বা অনেক সময় সোর্স। এই সমস্ত রেফারেন্স মানে কি, মানে কোন কোন উৎস থেকে আমরা তথ্যগুলো বার করেছি, যে তথ্যগুলো ব্যবহার করে আমরা ওই বইটা বা ওই রিসার্চ পেপারটা বা ওই আর্টিকেলটা লিখছি। কিন্তু এগুলো কেন গুরুত্বপূর্ণ? আমি আর্টিকেল লিখলেই হলো, তাহলে তার উৎস জানার বা উৎস দেওয়ার প্রয়োজনীয়তাটা কি? না, চুরি। শুনে একটু খারাপ লাগলো না? চুরি। চুরি কে কার থেকে করতে পারে? কি চুরি করবে? আর্টিকেলটা? আর্টিকেলটা চুরি করার কথা নয়, রিসার্চটা পেপারটা চুরি করার কথা নয়, কিন্তু রিসার্চ পেপার বা আর্টিকেল বা বইতে যে ক্ষুদ্র ক্ষুদ্র ধারণাগুলো থাকে, সেগুলো তো চুরি করা যেতেই পারে। ধরা যাক আমি একজন ঐতিহাসিক, আমি অন্য কোনো একটা ঐতিহাসিকের কোনো একটা তত্ত্ব একটু হালকা করে নিজের লিখে দিলাম, সেখানে রেফারেন্সে তার নাম উল্লেখও করলাম না। তখন কি হলো? না, ওই থিওরিটা আমার নামে চলে গেল। তাহলে আমি কি অ্যাকচুয়ালি চুরি করলাম? এই চুরিটাকেই আমাদের ইতিহাস গবেষণায় বলা হয় প্লাগারিজম ইন হিস্টোরিক্যাল রিসার্চ, বা চৌর্যবৃত্তি, অর্থাৎ চুরিচামারি। তো এই চুরিচামারি যাতে না হয়, তাই প্রত্যেকটা রেফারেন্স আমাদের উল্লেখ করতে হয়। ইভেন যদি আমরা কোনো আর্টিকেল পাবলিশ করি বা কোনো ইন্টারন্যাশনাল জার্নালে তার যখন রেফারেন্সগুলো লিখি, তো ওরা লিটারেলি ভেরিফাই করে যে আদতেও এটা এখানে কোনো প্লাগারিজম আছে কি না, যাতে কেউ কারোর অধিকার থেকে বঞ্চিত না হয়। এমনকি আমাদের ইউটিউবেও এই নিয়মটা চলে, তোমরা জানো কপিরাইট, অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্টের কপিরাইট থাকে। অর্থাৎ আমি আমি অ্যাজ এ ইউটিউবার যদি কোনো কারোর কন্টেন্টে চুরি করি বা অন্য কারোর কন্টেন্টে ইভেন অডিওটা পর্যন্ত যদি ইউজ করি, তার নাম যদি কোথাও উল্লেখ না করি ডেসক্রিপশন বক্সে বা কোথাও, বা তার কাছে যদি লিগাল পারমিশন না নিই, তাহলে আমার কপিরাইট ক্লেম চলে আসে। অ্যাকশন হয়, ইভেন চ্যানেলটা ব্লক পর্যন্ত হতে পারে, কন্টেন্টগুলো সরে যেতে পারে। তাই এই যা হোক করে আমাদের প্লাগারিজমকে আটকাতে হবে। ইতিহাস মানে শুধুমাত্র অতীতকে খনন করে তার সত্যকে বার করা নয়, বরং সত্যনিষ্ঠার নামে যে ধর্মটা রয়েছে সেই ধর্মটাকে রক্ষা করা। এবং সত্যের অনুসন্ধানে যদি এরকম অসত্য দিয়ে গবেষণা শুরু হয়, তাহলে সেই গবেষণা, সেই ধর্ম, সেই আদর্শ, সেই নীতি কখনো সার্থক হয় না। তাই প্লাগারিজমটাকে যতটা সম্ভব আমাদের সমাজ থেকে বহিষ্কার করা উচিত। আর নতুন নতুন আইন আনা উচিত, যাতে কেউ এই প্লাগারিজমের বশবর্তী না হয়ে নিজের অধিকার থেকে বঞ্চিত না হতে পারে।